আমি এতে একটুখানি মশলা দিলাম, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। আজকে একটু কালো ছোলার তরকারি হচ্ছে, তো ওটা একটুখানি কালো কালো হয়, আমি এরকম দেখিনি। কিন্তু মেথি শাকও দেওয়া করিয়েছি যাতে একটুখানি হেলদি হয়, আরও আলু দেওয়া করিয়েছি, তাই জন্য এরকম হয়েছে। সামান্য একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, মশলা দিলাম, দেখি কীরকম হয় খেতে। তো এটা একটুখানি দিদি বলে গেল যে সামান্য 5 মিনিট মতো দেখতে, তা আমি একটুখানি হাই হিটে নাড়িয়ে একটুখানি বসিয়ে দেবো। আমারও বেশ রান্না করতে ভালো লাগে, তাই জন্য বললাম দিদি আজকে দই বেগুনটা বানিও না, আমি বানিয়ে নেবো, বাকি তুমি দুটো এই চাটনি বাটনি এগুলো করে দিই। গ্রিন ডাল আর নারকলের অ্যাকচুয়ালি একটা স্টোরি আছে। বাড়িতে মা আর বাপি খুব খেত, তো ওখান থেকে আমারও খুব ভালো লাগে। সামান্য একটুখানি ওপরে গুড় দিয়ে মিষ্টি মিষ্টি বেশ। অনেকজন হয়তো খাও না তোমরা, কিন্তু প্রচুর প্রোটিন নারকল আর গ্রিন ডাল একসাথে, আমার খুবই ফেভারিট। তাই জন্য ডালটাকে বয়েল করছি, নারকলটাকে মিক্সিতে পিষে দেব। নারকল গোড়ানো হয়ে গেছিলো, ডালও এখন সেদ্ধ হয়ে গেছে। আর বড় বাটি ভরে, এটা একটু বেশিই বড় হয়ে গেছে, কিন্তু পুরোটা লেগেই যাবে। লাল চামচ নিয়েছি, লাল চামচের সাথে ম্যাচ করে অনেকটা, আর খেতে পারছি না, রেখে দেবো, বিকেলে খাবো বাকিটা। আবার বলতে যাচ্ছিলাম যে একটুখানি রেডি হয়ে বেরোচ্ছি, একটুখানি না পুরোটাই রেডি হয়ে বেরোচ্ছি। তো কার্গো আর একটু টপ পরেছি, যাচ্ছি হচ্ছে স্পিনি VR মল ফিনিক্সের পাশে। ঋষিকেশ দা এরা সবাই ডিসাইড করেছে যে গাড়ি নেবে, তো হয়তো জুম কারে রেন্ট করবে, কি করবে সেসব এখনও প্ল্যান নেই, জাস্ট দেখতে যাচ্ছি ফার্স্ট একটা স্টোরে, তো সবাই মিলে দেখতে যাচ্ছি। আর কালকে আংশ খালি বলছিল মার্সিডিজ কার, তো হয়তো আমরা এমনি দেখবো কীরকম লাগছে মার্সিডিজ, যদি ওখানে থাকে, তো এইসব করতেই যাচ্ছি। পৌঁছে গেছি VR বেঙ্গালুরু মল, আর ওর P3-তে স্পিনি ব্র্যান্ডটা রয়েছে গাড়ির, তো যাচ্ছি এখন। আজকে হয়তো একটুখানি মুভির প্ল্যানও করতে পারি, অনেক ভালো ভালো জুলাই রিলিজ হয়েছে। মেট্রো ইন দিনো, F1 এগুলো দেখার ইচ্ছা আছে। ওরা সব চালিয়ে দেখছে, আমারও ইচ্ছা করছিল চালাতে। তো অনেক কিছু ব্যাপার আছে, কোন মডেল নেব, কত কিলোমিটার চলেছে, ফার্স্ট হ্যান্ড ওনার কিনা, এগুলো সব ডিসকাশন করছিলাম। কি অ্যাভেলেবেল আছে, এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এদিক ওদিক, যেখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, যেগুলো আমাদের ফিচার্স ম্যাচ করবে, তো ওগুলো আস্তে আস্তে যাবো, দেখবো। এটা জাস্ট ফার্স্ট ট্রায়াল ছিল। এখন মারুতির ভিতারা ব্রেজা চালিয়ে দেখছি। এখন যাচ্ছি একটুখানি H&M এর দিকে, আর এরা তো জানোই এখন গাড়ি কথা বলতে থাকবে। আমি একটু H&M এ শপিং করে নেবো, অফার্স চলছিল, হয়তো এখন চলছে কিনা জানি না। Hello vlog, welcome to my guys. Oh sorry. Hello guys, welcome to my vlog. Hello vlog. এই টাইমটা শপিং করার জন্য বেস্ট। এখন বাজে 3:18, আর কোনো দিন भाई कितना सारा
ब्रांड्स है इसमें। কটা বাজে জানো ঘড়িতে? 6:30। এত রোদ, পুরো আমার মুখের ওপর রোদ পড়ছে। আর এখন জানি সূর্য নামছে, কিন্তু এখনো অনেক উপরে আছে পুরো। এই কয়েকটা জিনিস এখন আসছিলাম আর রোদ ছিল, তাও ঠান্ডা লাগছিল। এই কয়েকটা জিনিস ব্যাঙ্গালোরের ওয়েদার কেউ ছাড়তে যায় না। এসে মন ভরে বাড়িতে খাবার খেলাম, যা রান্না হয়েছিল অনেক কিছু খেয়ে নিয়েছি। একটুখানি দই বেগুন বানালাম, বেগুনগুলোকে ফ্রাই করে দইতে মশলা দিয়ে দিলাম। একটুখানি দইয়ের ফ্লেভার থাকলে ভালো লাগে। টমেটো চাটনি খেলাম, ডাল কালকে ছিল, ওই মেথি আলু আর ছোলা দিয়ে একটা তরকারি বানানো করেছিলাম, ওটা ছিল। এইসব খেয়ে আমি পুরো ঘুম দেবো। দিদি মালপোয়া নিয়ে এসেছিলো, ওটাও খেলাম, ভালো হয়েছে, খারাপ ছিল না। আর একটু ভালো হতে পারতো, মানে আমি বুঝতে পারলাম না ওটা মালপোয়া। তো যাই হোক, খারাপ বলবো না, অনেক কষ্ট করে বানিয়েছে, ভালোবেসে এনেছে, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখন একটুখানি ঘুম পাচ্ছে, ঘুমোবো 6টার সময়। আর একটুখানি আধ ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে বাকি কাজ টাজ করবো। জিন্সটার ফিটটা এত ভালো ছিল যে আমি না কিনে থাকতে পারলাম না। তো আমি আর কিছু কিনিনি, খালি জিন্সটাই কিনেছি। আর তোমরা তো দেখলে ভিডিওতে, আবার করবো তখন জানাবো। এক্সাইটেড উইকেন্ড। এত বেশি রোদ আসছে যে আমি বুঝতে পারছি না রোদের ভিডিওটা তুলবো নাকি অন্ধকারের ভিডিওটা তুলবো। দেখো, এটাও ভালো লাগছে। দিস ইজ দ্য পাওয়ার অফ লাইটিং। তোমরা যদি এরকম একটা সাটল লুক চাও তাহলে এটাও করতে পারো, বাট যদি খুব ব্রাইট আর ওরকম সানের রেসগুলো নিজের মুখের ওপর চাও তাহলে এইটা, জাস্ট দিস। আর যদি এরকম চাও তাহলে ওই ডার্ক ভাইবসটা দেবে। লাইটিং ডিপেন্ড করে আমি কি কন্টেন্ট শেয়ার করছি তার উপর। যদি আমি কিছু এডুকেশনাল ভিডিও শেয়ার করতাম তাহলে আমি এটাই রাখতাম, যেরকম এখন করছি। যদি আমি কিছু হ্যাপি মুভমেন্ট শেয়ার করছি তাহলে এইটা রাখছি। যদি আমি ঠিকঠাক কিছু শেয়ার করছি, যে এমনি নর্মাল কথা বলছি, তাহলে আমার অত লাইটের দরকার নেই। বা যদি আমি কোনো প্রোডাক্ট ডিসপ্লে করছি তাহলে আমার একটু লাইটের দরকার আছে। স্মল টিপস। আজকে অনেকদিন পর বাইরে বেরিয়ে আড্ডা মারতে ইচ্ছা করছে, ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না, আর কিছু খেতেও ইচ্ছা করছে না। দুপুরে অনেকটা পেট ভরে খেয়েছি, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভাবছি ওই যে টেক পার্ক গেছিলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, দিব্যাশ্রী টেক পার্ক, ওখানে গিয়ে বসে আড্ডা মারবো, মেরে চলে আসবে বাড়ি, তারপর বাড়িতে এসে খেয়ে ঘুম। গুড মর্নিং এস ফ্যামিলি। এখন আমি দিন শুরু করছি, এখন বাজে 10:30। আর ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি। কালকে অনেকগুলো রুটি রয়ে গেছিলো, যেরকম 8টা-10টা এরকম রুটি বানানো হয়, ওই রুটিগুলো রয়ে গেছে। কেন কি কালকে নন্দনা প্যালেস থেকে বিরিয়ানি আনানো হয়েছিল, তাই আমি ভাবলাম রুটিগুলো কি করব, তো আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এত বেশি নন্দনা প্যালেস, মানে এটা 1100 গ্রামের একটা ডাব্বা দিয়ে দিয়েছিল যে রুটিতে হাত লাগাতে পারিনি, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন ভাবছি রুটিগুলোকে একটুখানি নুডলসের শেপে কেটে পাতলা পাতলা করে রোল করে একটুখানি চাউমিন টাইপ বানিয়ে নেবো। তো ওর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, এটাকেও কুচিয়ে নিয়েছি, টমেটো, গাজর, একটুখানি রসুন দেবো, কর্ন দেবো, একটুখানি ক্ষীরা দেবো, ওটা ওপর থেকে দেবো, কাঁচা থাকবে, এটা গ্যাসে যাবে না, আর একটুখানি ডিম দেবো। তোমাদের কাছে ক্যাপসিকাম থাকলে তোমরা দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো এই কটা জিনিস দিয়ে। আর যদি ক্যাবেজও থাকে তাহলে ক্যাবেজও দিতে পারো, আমার কাছে আছে ক্যাবেজ, ভাবছি ওটা দেবো কিনা, আপাতত স্কিপ করছি। তো এইসব দিয়ে একটুখানি ভালো করে চাউমিনটা বানিয়ে ওটা খেয়ে নিই, ব্রেকফাস্টটাও খাওয়া হয়ে যাবে, রুটিটাও উঠে যাবে, তারপর তোমাদের কাছে আসছি লাঞ্চের আপডেট নিয়ে। অ্যাকচুয়ালি আজকে তো সানডে, তো দিদি আসে না, কালকেরও কিছু খাবার বেঁচে গেছে বললাম, রাতে খেতে পারিনি, তো হয়তো ওগুলো তুলবো। আর একটু দই বেগুন বানিয়েছিলাম কালকে, ওর
মধ্যে একটু দই অ্যাড করে দেবো, তো দুপুরেরটা হয়ে যাবে। আর না হলে একটুখানি কিছু বানাতে ইচ্ছা করছে না, কেন কি আমার পুরো ঘরটা এদিক ওদিক আছে, আমাকে পরিষ্কার করতে হবে, তো হয়তো কালকেরটাই খেয়ে নেবো। আমার কাছে লেটাসও ছিল একটুখানি, তো ভাবলাম লেটাসটা ইউজ করে নিই ভালো করে ক্যাবেজের জায়গায়। ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে একটুখানি রসুন দিলাম আর সামান্য একটুখানি জিরেও দিলাম, কেন কি রুটি দিয়ে চাউমিন বানাচ্ছি, তো ময়দা চাউমিন না, এটা আটার চাউমিন, তো একটুখানি দেশি ভার্সন হবে। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটুখানি গাজর দিয়ে দেবো, গাজরটা সামান্য একটু ভেজে তারপর টমেটো। ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে একটুখানি রসুন দিলাম আর সামান্য একটুখানি জিরেও দিলাম, কেন কি রুটি দিয়ে চাউমিন বানাচ্ছি, তো ময়দা চাউমিন না, এটা আটার চাউমিন, তো একটুখানি দেশি ভার্সন হবে। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটুখানি গাজর দিয়ে দেবো, গাজরটা সামান্য একটু ভেজে তারপর টমেটো। এটা এরম করে রোল করে নিয়েছিলাম, দেখো কাটছি, এই যে চাউমিনের মতো কেটে যাচ্ছে, তো এরম করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তোমাদের যেরকম থিকনেস লাগে, খুব বেশি পাতলা করবে না, খুব বেশি মোটা করবে না, এরম করে কেটে নেবে, ব্যাস দ্যাটস ইট। আর লঙ্কা দিতে ভুলবে না, আমি কাঁচি দিয়েই কেটে কেটে লঙ্কাগুলো দিয়ে দেবো এখন। চলো, আমার তো চাউমিন রেডি, খালি ডিমটা দেবো উপর থেকে, ব্যাস। দেখতে দেখতে সানডেও শেষ হয়ে গেল, আর অনেক কটা কাজ করেছি, মন্দির লাগিয়েছি ওপরে, বাইরের সব কিছু, জুতোর ওটা শেলফটার অবস্থা খারাপ ছিল, প্লাস্টিকগুলো খোলা ছিল না, ওগুলোকে পুরো প্লাস্টিক হাটিয়ে সব এদিক ওদিককার জুতো, মায়েরও 2-3টে পুরোনো জুতো ফেলে দিয়েছি। একটুখানি কিচেনটা গোছালাম, কিচেনে চারিদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম খালি প্যাকেট পড়েছিল, ওগুলোকে ভালো করে আমার যে ডাব্বাগুলো ছিল ওই ডাব্বাতে রাখলাম, কিছু জিনিস কিছু বাস্কেটে রাখলাম, এসব করে গোছালাম। মাসি কাজ করতে এসছে, মাসি এসে বলছে ঠিক ঘরে ঢুকেছি তো বুঝতে পারছি না যে এত পরিষ্কার কেন লাগছে জুতোর শেলফটা। আমি আবার বেরিয়ে গিয়ে দেখলাম, হচ্ছে এত পরিষ্কার লাগছে যে তুমি চিনতেই পারছো না। এই আর কি। তারপর এখানে ল্যাম্পটা অনেকদিন ধরে লাগানো ডিউ ছিল, ওটাকেও লাগালাম। এইসব করে সানডে শেষ হয়ে গেল, আর কোথাও যেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না। ডিনারও করে নিয়েছি, একটুখানি চিকেন ছিল, চিকেন প্রেশার কুকারে বয়েল করে নিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম, তো ওটা কালকেও হয়ে যাবে। আর অনেকটা 1 কিলো চিকেন ছিল। চলো, আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মারা আসছে নেক্সট ব্লগে।